হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের নতুন 5.5 মিনিটের একটা ছোট্ট ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। দেখো, আজকে আমার ভিডিওটা স্টার্ট করছি গঙ্গার ঘাটে থেকে। আমাদের বাড়ি পুজোর আগের দিন আমি, দাদা, বৌদি এবং আমাদের বাড়ির সকলে মিলে গেছিলাম গঙ্গা স্নানে। তো চলো আজকে গঙ্গা স্নানের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। এই যে ফার্স্টে আমি, আমার দাদা আর বৌদি গেছিলাম বাইকে করে, আর বাড়ির বাকি সকলে গেছিলো গাড়িতে করে। তো আমাদের গাড়িতে জায়গা হয়নি বলে আর গাড়িতে অনেক জলের ড্রাম ছিল বলে আমরা তিনজনে বাইক নিয়েই গেছিলাম। তো এই যে যাওয়ার পথে আমি, আমার দাদা আর বৌদি গল্প করতে করতে পৌঁছে গেলাম গঙ্গার ঘাটে। এটা হলো আমাদের চাকদার পাশে পায়রাডাঙ্গাতে মুকুন্দপুর গঙ্গার ঘাট। তো এখানে এসে দেখি আমার মা, বড় মা, মন্টু সবাই মিলে বসে আছে। ওরা ড্রেস চেঞ্জ অলরেডি করে নিয়েছে গঙ্গা স্নান করার জন্য। তো আমরা এলাম। আমরা আসার পর আমাদেরকে বড় মা দুটো নতুন নতুন গামছা দিয়ে দিল আমাদের দুই ভাইকে। তারপর আমরাও ড্রেস চেঞ্জ করে এবার গঙ্গা স্নান করতে যাব। তো আমাদের গঙ্গা স্নানের ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তো আমরা যেহেতু গঙ্গা স্নান একসাথে সবাই মিলে করতে গেছিলাম, সেহেতু আমাদের ফোনগুলো এখানে রেখে গেছিলাম ব্যাগে। এই যে আমরা গঙ্গা স্নান করে এসে এবার এখানে যে শিব মন্দিরটা আছে ওখানে সবাই জল ঢেলে নেব। তোমরা কে কে চাকদার মুকুন্দপুর থেকে আমার ব্লগটি দেখছো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমরা কে কে গেছো এখানে সেটাও আমাকে জানাবে। শিব মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে একটি পুরনো বটগাছ। সেখানে বটগাছের তলায় যাদের বাড়িতে প্রচুর ঠাকুর হয়ে যায় তারা কিন্তু এখানে রেখে যায় তাদের ঠাকুরগুলোকে। তারপরে দেখো ওই মুকুন্দপুর গঙ্গার ঘাটটা কত সুন্দর। এই যে এখানে সকলে স্নান হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। এবার আমরা যাব আমাদের জল তোলার জন্য। বাকি সব জলগুলো আমি, আমার বৌদি, মা সবাই মিলে ভরে নিয়ে আসবো। ভরে নিয়ে আসার পরে আমরা জলগুলো এক এক করে আমাদের গাড়িতে রেখে আসবো। দেখো এখানে পাশেই গঙ্গা থেকে উঠেই একটা শিবলিঙ্গ রাখা রয়েছে। এখানে সবাই স্নান করছে। স্নান করে উঠে হাতে করে জল নিয়ে সবাই এখানে জল দিয়ে দিচ্ছে আর পুজো করছে ফুল টুল এনে বাড়ি থেকে। বেশ ভালোও লাগে এখানে এই বাঁধানো ঘাটটাতে স্নান করতে। অনেকেই আসে, দেখো কত ভিড় এখানে, কিন্তু প্রত্যেক দিনই প্রায় এরকম ভিড় হয়। আর এখানে যে শুধু এইভাবে নয়, তারকেশ্বর যাওয়ার সময় যেমন মানুষ গাড়ি করে যায়, সেরকম গাড়িতে করেও কিন্তু এইখানে প্রচুর লোক আসে স্নান করার জন্য। এই যে পার্কিং লটটা পুরো ভর্তি। ওই দেখো বলতে বলতেই এক গাড়ি চলে গেল। এরাও এসেছে কিন্তু সকলে গঙ্গা স্নান করতে। এইটা হলো প্রবেশদ্বার মুকুন্দপুর গঙ্গার ঘাটের। ঘাটটা দারুণ লাগে। চলো এবার তোমাদের সাথে দেখানো যাক এখানের মন্দিরটা। এখানে রয়েছে আরও একটি শিব মন্দির ও কৃষ্ণকালী মায়ের মন্দির বা শ্যামাকালী মন্দির। এই যে এখানে প্রচুর ভিড় ছিল, মানুষ পুজো দিচ্ছিল, নমস্কার করছিল। দেখো মায়ের মুখটা কি সুন্দর দেখতে। এই যে আমাদের স্নান টান কমপ্লিট, আমরা সবাই ছবি টবি তুলছিলাম একটু। এই আমার দাদা, বৌদি, এটা একটা বোন। দেখো এই যে আমার মন্টু, মা, বড় মা সবাই মিলে এখানে পুজো করছে। এই যে আমার মন্টু। তো আমাদের পুজো শেষ। এবার আমরা এখন বাড়ির দিকে রওনা দেব। তো গঙ্গা স্নান করে উঠে তো মিষ্টিমুখ করতে হয়। এবার আমরা সবাই মিলে একটু মিষ্টিমুখ করে নিলাম, আইসক্রিম খেয়ে নিলাম সকলে মিলে। এ দেখো আইসক্রিম খেয়ে এবার আমরা বাড়ির দিকে যাব। তো আমরা সেই আবার তোমার স্কুটি নিয়ে চলে যাচ্ছি আমি, আমার দাদা, বৌদি, কারণ আমাদের আরও একটা কাজ আছে সেটাও তোমাদের দেখাচ্ছি। এই যে চলে এসেছি আমরা এখন স্কুটি নিয়ে মাঠের মধ্যে দিয়ে। এবার আমরা যাব আখ নিতে। আমাদের বাড়িতে যেহেতু বলি হয়, ফল বলি হয়, সেহেতু ওখানে তোমার গোড়াসহ আখ লাগবে একটা। সেই আখ বলি দেওয়ার জন্য আমরা এখন আখ তুলতে যাচ্ছি। এই যে চলে এসেছি একটা মাঠের মধ্যে। কাদের আখ ক্ষেত জানি না, তবে আমি আর আমার বৌদি বাড়ি থেকে আসার সময় একটা চাকু নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে এখন আখ কেটে আখ বাড়ি নিয়ে যাবো। সামনে বাড়ি আছে, তা সত্ত্বেও আমরা না বলে আখ তুলে নিয়ে চলে যাবো। তো তোমরা কে কে নিজের বাড়ির জন্য এরকমভাবে ফল চুরি করে নিয়ে গেছো? অবশ্যই আমরা এটা পুজোর জন্য নিলাম। তো আমি আর আমার বৌদি পাশে যাদের আখ ক্ষেত তাদেরকে বলেছিলাম, বলে আমরা তাদেরকে টাকা দিয়ে একটা আখ ছিঁড়ে নিয়েছিলাম। তাদের কুল ক্ষেত ছিল, তারা আমাদেরকে কুলও দিয়েছিল। এই যাওয়ার সময় রাস্তার ধারের একটা সজনে ডাঁটা গাছে উঠে আমার বৌদি কিছু ডাঁটাও পেরে নিয়েছিল। তো এই যে ডাঁটা পেরে আমরা স্কুটির ডিকিতে ভরে ডাঁটা মাটা চুরি করে ব্লগ